ছোট ছবির বড় উৎসব, ঠিক ধরেছেন। আমি আজকে চলে এসেছি দ্য হ্যাপি রেডিওর পক্ষ থেকে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে। আমরা কিন্তু শুনেছি এতদিনে যে এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল গত 3 বছর যে হয়েছিল সেখানে কিন্তু একটি দিনের জন্যই একটি মানে সেরিমনি টাইপের রাখা হয়েছিল, অনুষ্ঠান করা হয়েছিল। কিন্তু এই বছর সেটি আরো বড় হয়েছে, যেমন ট্যাগলাইন ছোট ছবির বড় উৎসব, আস্তে আস্তে এই ফেস্টিভ্যালও কিন্তু বড় হচ্ছে। আর এই বছর প্রায় 300টারও বেশি শর্ট ফিল্ম এখানে নমিনেটেড হয়েছে এবং অ্যাওয়ার্ডেড হয়েছে বেশ অনেকগুলোই। তার মধ্যে আমরা শুনেছি আছে হলো ক্যাবেজ, অনির্বাণ ভট্টাচার্যেরও একটি শর্ট ফিল্ম রয়েছে এবং অনেক কিছুই রয়েছে। এবার ভেতরে যাব, গিয়ে দেখবো ঠিক কোন কোন ছবিগুলো, কোন কোন শর্ট ফিল্মগুলো এখানে অ্যাওয়ার্ড পেলো এবং শর্ট ফিল্মগুলো এখানে দেখানো হবে। সেইগুলো সাক্ষী হওয়ার জন্য আমি তিয়াশা আজকে দ্য হ্যাপি রেডিওর পক্ষ থেকে চলে এসেছি। চলো ভেতরে গিয়ে দেখা যাক এখন কি হচ্ছে। আমি প্রথম এইভাবে সাজানো গোছানো শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে এসেছি। এন্ড শর্ট ফিল্ম বানানো ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আমাদের তো অনেক ফিল্ম ক্লাবস আছে ওয়েস্ট বেঙ্গলে, অন্য স্টেটের চেয়েও বোধহয় বেশি এখানে আছে। তো আর একটু প্রচার হলে স্টুডেন্টরা এসে দেখতে পারতো, ফিল্ম ইনস্টিটিউট থেকে আসতে পারতো, দেখতে পারতো। প্রত্যেকটাতে একটা ছোট্ট মেসেজ আছে সুন্দর। মোহনবাসের ছবিতে পাউচ আলজাইমার্স, কিন্তু তার বেশি যে আমাদের ধৈর্য আছে কিনা, দাদু দিদাদের মানে তাদের সাথে যে ব্যবহারটা, রাফ রুট ব্যবহার যাতে না করি। প্রত্যেক বলতে গেলে প্রত্যেক শর্ট ফিল্মে একটা ছোট্ট করে মেসেজ থাকে, এখানে ছিল। হ্যাঁ, কিছুটা। কেন আজকে আমার পৃথিবীটা আগে যেরকম কোনো রেসপন্সিবিলিটি ছিল না, আজকে আমার পৃথিবীতে অনেকেই আশেপাশে আমার ইমিডিয়েট ফ্যামিলিতে অসুস্থ নানান কারণে। সো আমার পক্ষে এই ছবিটা দেখা, মোহনের ছবিটা দেখাটা পেইনফুল। তোমাকে কি আবার বড় পর্দায় খুব তাড়াতাড়ি দেখা যাবে? আর কি বড় পর্দায় সেরকম অফার আসেনি। আমার খুব ইচ্ছে আছে কাজ করার, কিন্তু সেরকম রোল, সেরকম কোস্টার, সেরকম রোল কিছু আসছে না। না, আসছে যে কোনো একটা দুটো করা যায়, মনের মতো হচ্ছে না। এই মুহূর্তে মোহন সেন কিরকম চরিত্রের অপেক্ষায় রয়েছে? আমি এই মুহূর্তে নয়, অনেক বছর ধরে আমি সিস্টার নিবেদিতা করার খুব ইচ্ছে ছিল। আমরা শুরুও করেছিলাম টিভিতে, বাট সেটা শেষ হয়নি। সো একটু অন্যরকম ধরনের ছবি, দীপার প্রেম রিমেক করা যায়, অনেক আছে সাবজেক্ট, ভাবে না সেটা। উষা উত্তম, মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন, এটা নিয়ে আমি খুব খুশি। আজকেই উষাকে আমি কংগ্রাচুলেট করেছিলাম, মিঠুনের সাথে তো দেখা হয়নি, বাট আমি খুব খুশি যে ওরা উষা লং ডিজার্ভড। দিদি, একটা দুঃখের খবর, গতকাল শ্রীলার সাথে কাজও করেছি, আমাদের খুব ভালো রিলেশনশিপ ছিল। বর্ষিয়ানে কষ্টে চলে গেছে। মাত্র 63 বছর বয়সে শেষ ছবি পালান। আপনার সঙ্গে কোনো সুখের স্মৃতি? মানে আমার অঞ্জন দত্তর একটা ছোট ছবি করেছিলাম একসঙ্গে, শ্রীলার। তাতে খুব হাসি ঠাট্টা, মানে ও যেরকম সিরিয়াস রোল করে রিয়েল লাইফে সেরকম নয়, হাসি ঠাট্টা বন্ধুত্ব হয়ে গেছিল আমাদের। যদি শুটিং এর সময় কোনো রকম অভিব্যক্তি বোঝা গেছিল যে তার এরকম একটা মারণ রোগ রয়েছে? এটা অনেককাল আগেকার কথা বলছি, আমার তখন হয়তো কিছু হয়নি। দিদি, আপনি একজন অসাধারণ অভিনেত্রী। আপনি যেটা বলছেন যে এখনো অফার আসছে কিন্তু মনের মতো আসছে না, আক্ষেপ বা অভিমান যে আপনাকে নিয়ে সেভাবে ভাবা হচ্ছে না। এই ছবিটাও তুমি দেখো, কজন করবে? খুব কম লোকে। আর আমার খুব খারাপ লাগছে যে ডিরেক্টর আর স্ক্রিপ্ট রাইটার ওদের বলবুল নাকি একটা বডিও টিভি সিরিয়াল করেছিল, খুব গুণী, যে ওরা দুজনে আজকে নেই। ওরা খুব খুশি হতো তোমাদের সাথে কথা বলতে, অডিয়েন্সে বসে অডিয়েন্সের সাথে মিলাতে। খারাপ লাগতো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। অনেকক্ষণ বসে থেকেছে। না না দিদি, না না একদম থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। এত সুন্দর করে IKSFF এর দ্বারা আয়োজন করা হয়েছে এবং তাতে একটি ট্যাগলাইন আছে যেটাকে বলা হচ্ছে ছোট ছবির বড় উৎসব। ছোট ছবি কতটা গুরুত্বপূর্ণ তোমার মতে? ভীষণই গুরুত্বপূর্ণ, আমার কাছে তো খুবই গুরুত্বপূর্ণ। কারণ ছোট ছবি, শর্ট ফিল্ম বানিয়েই আজকে আমি যেটুকুনি খ্যাতি অর্জন করেছি, বড় ছবি যে করতে পারছি, যে সাহসটা, সেটা ছোট ছবি বানিয়েই পেয়েছি। আমি বেশ কয়েকটা ছোট ছবি বানিয়েছি, যেটা আমাদের দেশে এবং বিদেশে অনেক ফেস্টিভ্যালসে, অনেক ভালো ভালো প্ল্যাটফর্মে দেখানো হয়েছে, সম্মান পেয়েছে। তার জন্যই হয়তো আজকে বড় ছবিটা বানানোর সাহস পেয়েছি।
তাই ডেফিনেটলি ছোট ছবির বড় উৎসব এই কথাটা খুবই খাঁটি কথা, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট যে শর্ট ফিল্ম আজকে যদি আমরা না বানাতে পারতাম তাহলে হয়তো আমরা বড় ছবিটা বানিয়ে উঠতে পারতাম। এই এতগুলো শর্ট ফিল্ম যেগুলো নমিনেটেড হয়েছে সেগুলোর মধ্যে কোনোটা কি দেখার সৌভাগ্য এখন অবধি হয়েছে? আমি আগে দেখেছি, এখানে সব দেখিনি, বাট কিছু কিছু শর্ট ফিল্ম ওর আগে দেখা। তো আশা করি এদের মানে আমি 4th ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল IKSFFM আগেও পার্ট হয়েছে, আমার নিজের শর্ট ফিল্ম দেখানো হয়েছে যখন ফার্স্ট ইয়ার ছিল, খুব ভুল না করলে, বিউলির ডালু আলু পোস্ত বলে পবন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তোরা প্রচন্ড ভালো শর্ট ফিল্ম সিলেকশন করে আর খুবই ভালো ইনিশিয়েটিভ এটা। তো আশা করি আমাদের সঙ্গে পার্ট হতে পেরে খুব ভালো লাগছে। কোনো একটি পছন্দের শর্ট ফিল্ম যেটা মনটাকে খুব ছুঁয়ে গেছে? এবারের মধ্যে যদি বলো আমার ক্যাবেজ দেখা, আই থিঙ্ক ক্যাবেজ তোমাদের ফেস্টিভ্যালে ক্যাবেজ ইজ ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট। সব প্রজেক্টই ভালো, কাউকে আমি ইন্ডিভিজুয়ালি বলবো না, ক্যাবেজটা পার্সোনালি দেখেছি বলে বললাম। আশা করি সব শর্ট ফিল্মই খুব ভালো। আচ্ছা, সামনে খুব শীঘ্রই তোমার একটি ছবি আসতে চলেছে, সেটা নিয়ে কতটা এক্সাইটমেন্ট আছে তোমার? এক্সাইটেডও আছি, নার্ভাসও আছি, আর আশা করছি অডিয়েন্স সিনেমাটাকে সাপোর্ট করবে, মানুষ হলে গিয়ে দেখবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। IKSFF যেটা ট্যাগলাইন হলো ছোট ছবি বড় উৎসব, তো এই সেই ছোট ছবি নিয়ে তুমি কি বলবে? দেখো, এটা সত্যি একটা বড় রকমের উদযাপন। স্বল্প দৈর্ঘ্যের ছবি সেরকম প্ল্যাটফর্ম তো বিশেষ পায় না। আজকে তোমরা এখানে দেখছো এতজন এসছে, এবং ডক্টর মোহন আকাশের মতন একজন অসাধারণ ব্যক্তিত্ব, মুনমুন সেন এখানে আছেন, ওদের ছবিগুলো দেখলাম, কি অসাধারণ টাচিং ছবিগুলো। এবং ক্লিকের তরফ থেকে আমরা সত্যি গর্বিত বোধ করছি এখানে 3টে ক্যাটাগরি, সিগনিফিকেন্ট ক্যাটাগরি অ্যাওয়ার্ড দিয়ে। এবং যারা যারা এসছে এখানে, আমার ক্লাসমেট বোধায়ন একগাদা অ্যাওয়ার্ড জিতে গেল, বেস্ট অ্যাক্টর অনির্বাণের ছবিটা দেখেও কি অসাধারণ লাগলো যে অনির্বাণ সাধারণত তার বাচক শিল্পী তেমন অসাধারণ অভিনেতা, কিন্তু এখানে না তার মুখ দেখা গেছে না তার সংলাপ আছে, শুধু মুখের এক্সপ্রেশন দিয়ে যে কি দারুণ অভিনয় করা যায় অনির্বাণ ভট্টাচার্য দেখিয়ে দিলেন। এবং সঙ্গত কারণেই যোগ্যতার সাথে তিনি বেস্ট অ্যাক্টরও পেলেন। আর এটুকুন বলবো দর্শকদের জন্য যে যেরকম ভাবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে লোকে দেখে, কাতারে কাতারে ভিড় করে যায়, শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে যে এত লোক এসে দেখে আমি সত্যি অভিভূত, এবং অ্যাডভাইসারি কমিটিতে থাকার জন্য সত্যি গর্বিত বোধ করছি। শাশ্বতী, অঙ্কিত আর সৌরভ অক্লান্ত পরিশ্রম করেছে গত 4 বছর ধরে। আমি শিওর আগামী বছরে এটা আরো বড় হবে। একদিনের ফেস্টিভ্যাল থেকে এখন এটা 3 দিন ব্যাপী ফেস্টিভ্যাল হলো। আশা করছি আগামী বছরে এটা হয়তো 1 সপ্তাহ ধরে চালাতে পারবে। আচ্ছা, এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে থেকে কোনো একটা শর্ট ফিল্ম আছে যেটা তোমার খুব মনে ধরেছে? আমার একটা ছবি দেখে সত্যি চোখে জল এসে গেল, এবং বাকিরাও সেই একই অনুভূতি আশা করি এখানে ফিল করলেন। মাই ফাদার ইজ অ্যাফ্রেড অফ ওয়াটার, এটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই কাছের একটা সাবজেক্ট, কারণ আমার পরিবারেরও সদস্যরা আছেন যারা এরকম ধরনের কি বলবো ইল হেলথ সাফার করেন। এবং ডক্টর মোহন আকাশের যা অসাধারণ অভিনয় শৈলী এটা দেখলাম, ইটস রিয়েলি টাচ মি। ক্যাবের ছবিটাও ভালো লাগলো, আর 251টা খুবই প্রাসঙ্গিক ছিল, কোভিড রিলেটেড। আচ্ছা, আমরা এই শর্ট ফিল্ম গুলো এখন তো দেখানো হচ্ছে অবশ্যই, কিন্তু যারা আজকের দিনে আসতে পারেনি তারা এরপরে কোথায় দেখতে পাবে? দেখো, সেটা আয়োজকরাই তোমাদের বলে দেবে। এবং গত 23 থেকে 25 তারিখ অব্দি কিন্তু প্রচুর এরকমই শর্ট ফিল্ম গুলো দেখানো হচ্ছে, কোডও দেওয়া আছে IKSF এর, সেটা অনলাইন দেখা যাচ্ছে, সেটা আমাদের ডিটেলস দেওয়া আছে, পোস্টও করা আছে। আমরা কিন্তু গতবার এসেছিলাম যখন, তখন শুনেছিলাম যে ক্লিকে নতুন নতুন আরো অনেক কিছু আসতে চলেছে, যার মধ্যে একটা ক্যাটাগরি আছে যেটা হলো শর্ট ফিল্ম ক্যাটাগরি। তো একটু যদি আমাদেরকে গ্লিমস দেওয়া যায়। দেখো, আসতে চলেছে না, শর্ট ফিল্মস অলরেডি আমাদের বেশ কয়েক বছর যাবত আছে, আরো অনেক নতুন শর্ট ফিল্মসও আসতে চলেছে। এবং আমরা এই প্ল্যাটফর্ম থেকেও বিভিন্ন ডাইরেক্টরদের সাথে আমাদের পরিচয় হয়েছে, তাদেরও শর্ট ফিল্ম আশা করি ভবিষ্যতে আমাদের প্ল্যাটফর্মে হয়তো দেখা যাবে, এবং সেগুলো সব বিভিন্ন শর্ত সাপেক্ষ একটা বিষয়। বাট we are extremely happy to be involved and engaged with young filmmakers and content creators here. Thank you. আজকে যে অনুষ্ঠানটি IKSF এর, এটির একটি ট্যাগলাইন আছে ছোট ছবির বড় উৎসব, সেটি নিয়ে আপনি কি বলবেন? এটা ভীষণই একটা বড় পরিকল্পনা এটার জন্য, কারণ ছোট ছবি থেকে বড় ছবি যাওয়ার যে পথটা, সেটা আমাদের মতো পরিচালকরা যারা পেরিয়ে এসছেন তারা জানে। ভীষণ ইম্পর্টেন্ট। ছোট ছবিতে যে ভিতটা তৈরি হয় সেই ভিতটা বড় ছবিতে কাজে লাগে, এবং অনেকেই ছবি করতে চলে আসেন, তারা ঠিক ছোট ছবির ভিতটা তৈরি করতে না পেরে বড় ছবিতে আসেন, হয়তো হারিয়ে যান। কিন্তু ছোট ছবিতে ভিত যদি কোথাও ভুল হয় সেটা ঠিক করা সহজ হয়, কারণ এখানে একটু বাজেট কম, এখানে একটু পরিসর কম। তাই ঠিক করে আস্তে আস্তে ছবিটা ভিতটা পরিষ্কার হলো, কোথায় কোথায় একদম প্রপার সিস্টেমেটিক ওয়ে দিয়ে এগোতে চান, ছোট ছবি থেকে বড় ছবিতে যাওয়াটা তার শ্রেষ্ঠ পথ আমি মনে করি। এর জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল।
আচ্ছা, এদিকে আমরা দেখতে পাচ্ছি নন্দনে চলছে হলো বাচ্চাদের জন্য একটা ফেস্টিভ্যাল, এবং আজকে এখানে চলছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালের যারা উদ্যোক্তা আছে তাদের জন্য কি বলতে চান? দারুণ সাধু, আমি আমি আমার তরফ থেকে ভীষণ সাধুবাদ তাদের জন্য। অঙ্কিত তো এটা ভীষণ ভাবে তৈরি করে চলেছে অনেকদিন ধরে। আমি রিসেন্টের সাথে কথা বলেছি, আমি ভীষণই উৎসাহী। ভবিষ্যতে যদি আমি কোনোদিন কোনো কাজে লাগতে পারি আমি খুব খুশি হব। তো আর ছোটদের জন্য ছবি তো হয় না, আজকালকার ছোটরা ছবি দেখাও ভুলে গেছে ছোটদের জন্য। এই জন্য একটা বিরাট সাধুবাদ প্রাপ্য যারা এই ছোটদের ছবি উৎসব করছেন। ফলে ছোট ছবি আর ছোটদের ছবি দুটোই চলুক সমান হারে, বড়দের ছবিও তো এখানে জায়গা করে নিক। এতগুলো ছোট ছবি শর্ট ফিল্ম এসেছে এখানে নমিনেশনের জন্য, এবং অনেকগুলো কিন্তু অ্যাওয়ার্ডও পেয়েছে। এই ছবিগুলোর মধ্যে কোনো কিছু আছে যেটা আপনার খুব মনে ধরেছে? আমি ছোট ছবিগুলো এইবারে কাজের জন্য দেখার সুযোগ পাইনি, তবে সবসময় ছোট ছবিতে এটা হচ্ছে একদম সাহিত্য আর সিনেমা একটা প্যারালি হাত ধরাধরি করে চলে। যেমন সাহিত্যে ছোট গল্প, উপন্যাস, বড় গল্প, তেমনিও ছোট ছবি এবং বড় ছবি। ছোট ছবিতে যে শেষটা হয় সেই ছবিটা অনেকটা ছোট গল্পের মতোই হয়, যেটা অনেকটা কিছু না বলা থেকে যে, অর্থাৎ ওপেন এন্ডিং অনেকটা বেশি থাকে ছোট ছবিতে, বা থাকা উচিত বলে আমি মনে করি। তো সেইটা আমি অনেক আগে এখানে এখন না দেখলেও আগের ছবিতে দেখেছি সেগুলো ছিল, এবং সেটা ভীষণ ভীষণ মানুষকে তাড়া করে বেড়ায় হল থেকে বেরোবার পরেও, ছবিটা দেখার পরেও, যে পরে কি ঘটলো। ইটস জাস্ট লাইক শর্ট স্টোরিজ। আমরা এবছর দেখতে চলেছি যে বোরোলিনের দ্বারা একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যেটি নাম দেওয়া হয়েছে বোরোলিয়ানা। সেটা সম্পর্কে আপনি কি বলবেন? আমি এটা ঠিক জানি না, তবে যদি এরকম উদ্যোগ নেওয়া হয় থাকে একটা দারুণ উদ্যোগ। আমি পার্টিসিপেট করার জন্য মুখিয়ে থাকবো, বা আমি অ্যাটেন্ড করার জন্য মুখিয়ে থাকবো। থ্যাংক ইউ। I have to say about IKS FM. I think it's absolutely incredible, especially the Short Film Festival. It's giving directors, and not only directors, actors, everybody, the whole crew, it's giving them an opportunity to present their work in the best possible way. And the films that we've had this year have been outstanding. So I absolutely love this organization, and I'm very honored to be invited here today. And yeah, hopefully I can catch some of the films. I've been told one is screening now. It's particularly very good. So yeah, I'm very excited. Of this IKS FM, there is a tagline in Bengali. It's called Choto Chobir Boro Utsav. That means a festival of short films. How much do you adore short films? Of course. I'll be very honest with you. I have studied acting. I have studied. I have 2 master's degrees. I have a bachelor's degree. I studied for 7 years. There are some stories that cannot be told in a feature film. There are some stories that need to be told in a short film for the impact, for the alienation on the audience. It's mandatory. And these films don't get the releases and the publicity that they deserve. This is why we have this, no? This is why we have GIFT. Can we ever watch you in a short film? Yes. Very soon. Yes. This very, very soon. No? Me too. But no, yes. I think short films are amazing. And I have one Bengali short film, and I also have an English short film. But it's doing the rounds in the festivals at the minute in the UK. But no, I'd love the Indian audience to see this film. Yes. Do you have anything to tell to our audience about this short film? Please come and watch. It's over now, of course. But I hope that you enjoyed the films as much as I did. And give some more precedent to short films. You know, they deserve it just as much as feature films. Just because they don't have potentially your Daves and your Jeets doesn't mean that the acting isn't absolutely incredible. Do you have any of the short films? Did you ever see any short film like this which are shown over here? Yes, but or is there any favorite of yours? Please don't ask me to say the names, please. I beg of you. My Bengali is good, but it's not that good. I'm so sorry. Any of the short film you're liking it here? Yes, there's one screening now that I have. What is the short film that's screening now? What is its name? Moonscience Cabbage. This one. Kupal. Thank you very much. Thank you. প্রথমেই রাজিক দা, তোমাকে জানাই স্বাগত দা হ্যাপি রেডিওর পর্দায়। কেমন আছো? আমি একদম ভালো আছি। তোমাকে খবর বলো, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো? অবশ্যই ভালো আছি। আচ্ছা, আজকে যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটা চলছে, এবং তোমার পার্সপেক্টিভ অনুযায়ী কোন শর্ট ফিল্মটা তোমার বেশি মনে ধরেছে? My father Afraid of Water. Mohan Agassi kora, মানে he is wonderful actor, one of my favorite actor. He escaped of Chittagong, and also The Cabbage, acted by Munmun Sen and Sabyasachi Chakraborty.
কারণ একটা শর্টের মধ্যে দিয়ে কোনো একটা অনেক বড় মাপের কিছুকে বোঝানো, ফিচারেও আমরা কাজ করেছি, সিরিজে তো আরো এক্সটেন্ড হয়, শর্ট ফিল্মও কাজ করেছি, কিন্তু শর্ট ফিল্মটা অনেক বেশি চ্যালেঞ্জিং, যে একটা বড় কিছুকে এক্সপ্রেস করা খুব অল্প সময়ের মধ্যে সিনপসিসের মতন হয়ে যায়, কিন্তু তার মধ্যে এক্সপ্রেস করা সো ওয়ান্ডারফুলি। আমি এই দুটো কাজ আমার দারুণ লেগেছে ফলো করতে হবে। তুমি যেহেতু গানের জগতের মানুষ, গান নিয়েই বেশি তোমার কাজকর্ম, তাই তোমার থেকে একটা ছোট্ট করে প্রশ্ন করব, সেটা হলো যে সিরিয়াল বলো বা ওয়েব সিরিজ বা সিনেমা, এগুলোতে কিন্তু বিজিএম বা গান খুব বেশি একটা গুরুত্বপূর্ণ জায়গা ধরে রাখে, কিন্তু তোমার মতে কি মনে হয় যে শর্ট ফিল্মেও একটি গান একটা গুরুত্বপূর্ণ জায়গা ধরে রাখতে পারে, বা এরকম একটা এক্সাম্পল যদি আমাদের দিতে পারো? হ্যাঁ, শর্ট ফিল্মে ধরে রাখতে পারে, কারণ শর্ট ফিল্মে দেখো মেনলি সিনেমার ক্ষেত্রে আমি মনে করি গানটা আমাদের ইন্ডিয়ান ফিল্মের ক্ষেত্রেই কনসেপ্টটা হয় যে গান থাকতে হবে, কারণ অনেক জায়গায় আমাকেও করতে হয়েছে যে একটা সিন চলছে, একটা ওয়ান্ডারফুলি বিল্ড আপ হচ্ছে, হঠাৎ করে একটা সং সেখানে যেহেতু করা ছিল, ইট হ্যাজ টু বি দেয়ার, কারণ ইট হ্যাজ টু বি, মানে এখানে জোর করে কোথাও গিয়ে আমার মনে হয় ঢুকে দেওয়া হচ্ছে, কিন্তু ফিল্মটা অ্যাকচুয়ালি ফিল্মের ভাষাটা, ফিল্মের সিন সিকোয়েন্সকে, পরিভাষাটাকে বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড স্কোরটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যাপার, যে কারণে হলিউড যে কোনো প্রজেক্টে আমরা দেখে দেখি ব্যাকগ্রাউন্ড স্কোরটা অনেক বেশি প্রায়োরিটি পায়। এখন এখানেও হচ্ছে অবভিয়াসলি, এবং আমিও খুব ভালোবাসি ব্যাকগ্রাউন্ড স্কোরকে সাজাতে। হ্যাঁ, খুব ডিফিকাল্ট, তাতে গান করা অনেক ইজি, কিন্তু তাও আমার নিজস্ব পার্সপেক্টিভ যেটা, যে আমি যখন গানও করি গানগুলোকে সেইভাবে করার চেষ্টা করি যাতে, কারণ ফিল্ম সং অ্যান্ড যেটা আমাদের যদি আলাদা করে সিঙ্গলস হিসেবে রিলিজ হচ্ছে এখন, যেমন সিঙ্গলস বা অ্যালবাম কনসেপ্ট হয়, দুটোর মধ্যে একটা সম্পূর্ণ আলাদা, ফিল্মের একটা আলাদা পরিভাষা আছে, তার সিন ওয়াইজ তখন হতে পারে কি গানটা দুটো ভাগে ইউজ হবে, সেইভাবে গানটাকে ডিজাইন করতে হয়, তো ভাবনা চিন্তাটা সেরকম ভাবে যেতে হয়। তবে আমি এটুকু বলতে পারি যে ফিল্মের ক্ষেত্রে, কিন্তু শর্ট ফিল্মে তুমি যেটা কোয়েশ্চেনটা বলেছো, শর্ট ফিল্মের ক্ষেত্রে গান বা এটা কতটা ব্যাপার, হ্যাঁ শর্ট ফিল্মের ক্ষেত্রেও গান ইউজ করা যায় যদি করার মতন জায়গা থাকে। কারণ এমন কোন একটা সিন, যেটাকে আমি রিসেন্টলি একটা কাজই করেছি, যেখানে একটা সিন সেটা ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়ে এনহান্স করে দেওয়া যেত, কিন্তু সেইখানে একটা অন্যরকম ভাবে একটা গান ঢোকানো হয়েছে, সেই গানটা পুরোটাই স্কোরিংটাই এমন ভাবে করা যে ওটা একটা গান কিন্তু পোয়েট্রি। সো এটা শর্ট ফিল্মের ক্ষেত্রে করা যায়, এবং আমার খুব ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি যদি এরকম কোনো চ্যালেঞ্জিং প্রজেক্ট পাই, খুব ভালোবাসি চ্যালেঞ্জিং প্রজেক্ট করতে, নিশ্চয়ই করবো। তোমাকে অনেক শুভেচ্ছা জানাই। আচ্ছা, একটা কথা বলো, আজকের ডেটে কিন্তু অনেকেই আছে যারা ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে কাজ করতে চায় বা মিউজিক প্রডিউসিং, মানে মিউজিকটা প্রডিউস করতে চায়, কিন্তু তারা অনেকটাই বেশি দিশেহারা হয়ে যায় কোন দিকে যাবে, তাদের স্টেপ বাই স্টেপ কিভাবে পা ফেলতে হবে সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করে উঠতে পারে না। তোমার এক্সপিরিয়েন্স দিয়ে তুমি যদি তাদেরকে একটা ছোট্ট করে গাইডলাইন দিতে পারো আজকে। গাইডলাইন আমার ক্ষেত্রে দুটোই, সেটা হচ্ছে যে সমস্ত প্রডিউসার্স যারা, অবভিয়াসলি তারাও একটা মার্কেটিং সাইড ভেবেই তো কাজ করছেন, কিন্তু আমার প্রত্যেকটা প্রডিউসারের কাছে রিকোয়েস্ট, একটু ভালো কাজ আসতে দিন। নতুন যারা কাজ করছেন, নতুন মানেই যে সেটা, নতুনের দুটো ডেফিনেশন হয়। যদি বলে থাকি যে কেউ একদিন বলে যে আমি খুব কম কাজ করেছি, দুটো ডেফিনেশন হয়, একটা হচ্ছে আমি কাজ পাইনি, আর আমি কাজ করিনি, দুটো ডিফারেন্ট। সো কাজ করিনি কারণ হচ্ছে যে ধরনের কাজ আমি ভাবনা চিন্তা করি সেই ধরনের সাবজেক্ট পাইনি, সেখানে অনেকে হয়তো করে না, আর অনেকে করেন কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না। সো আমার কথা হচ্ছে যে আজকে প্রডিউসার্স যারা রয়েছেন বা অনেক ডিরেক্টরস আছেন, আমি সকলের কাছে এটাই বলা যে নতুন ভাবে একটু ভাবনা চিন্তা করা এটা উচিত। আর এই যারা নতুন কাজ করছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, সমস্ত কিছু ভালো কিছুকে এস্টাবলিশ করতে গেলে পেশেন্স এন্ড পারসিভিয়ারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই দুটো জিনিস যেন অবশ্যই প্রথমে থাকে, এটা ফার্স্ট প্রায়োরিটি, তারপর আমার মিউজিক, তারপর সবকিছু। কিন্তু ভালো মানুষ হওয়া ভীষণভাবে দরকার, তাহলে ভালো মিউজিক বা ভালো কোনো কিছুই আসতে পারে, কারণ মিউজিকটা একটা অ্যাক্টিং, একটা ক্যারেক্টার। ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো তোমার থ্যাংক সাথে ইউ, কথা থ্যাংক ইউ। ক্লিকের তরফ থেকে একটি স্পেসিফিক্যালি একটা অ্যাওয়ার্ড ছিল, এবং আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে সেটা তুমি পেয়েছো, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, অসামান্য লাগছে, বিকজ এটা খুবই স্পেশাল অ্যাওয়ার্ড একটা আমার কাছে, স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড। ক্লিক ওটিটি ইজ আ হাইলি রিকগনাইজড ওটিটি ইন আওয়ার বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল মিডিয়া। সো আমি অবশ্যই আমার পরিচালককে নিয়ে নিতে চাইবো একসাথে ফ্রেমে। আর পরিচালকের নাম সৌম মিত্র, এবং যে ছবিটির জন্য পেয়েছি সেই ছবিটির নাম হচ্ছে উঠি তাহলে। উঠি তাহলে ইজ আ ফিল্ম বেসড অন দ্য পোয়েম নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি কবিতা থেকে অনুপ্রেরিত এই ছবি। আমি সেখানে অমলকান্তির চরিত্রে অভিনয় করেছি। আমাকে যখন সমুদ্র স্ক্রিপ্টটা বলেছিল, আমি হ্যাঁ বা না কোনো কিছু বলার মানে টাইমই নেই, আমি জাস্ট বলেছিলাম আমি ছবিটা করতে চাই।
বিকজ অপরাজিতর পর মানে আপনারা আমাকে হয়তো দেখেছেন অপরাজিতর সুব্রত মিত্র চরিত্রিত অপরাজিতর পর অনেকটা সময় ধরে আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি বেশ কিছু কাজ আমি না বলেছি এবং না করার পেছনেও আমার একটা রিজন ছিল যে আমি ভালো কিছু করতে চাই। তো উঠি তাহলে আমার কাছে আসে সমদ একদিন সকালবেলা ফোন করে বলে যেরকম একটি ছবি করছেন উনি এবং সেখানে অমলকান্তি চরিত্রের জন্য আমাকে, এবং আমি IKSFF কে ধন্যবাদ জানাবো, ক্লিককে বিশেষত করে ধন্যবাদ জানাবো, ক্লিক OTT কে যে আমাকে রেকগনাইজ করার জন্য। এবং এরকম ভাবে যদি তারা সত্যি শর্ট ফিল্মের পাশে থাকে, শুধুমাত্র অ্যাক্টরসদের ক্ষেত্রে না, আমি জানলাম যে ক্লিক শুধুমাত্র অ্যাক্টরস না, সিনেমাটোগ্রাফার না, তাদের ক্ষেত্রে বেস্ট ফিল্ম বেস্ট ডিরেক্টরদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে। এই সাপোর্টটাই সত্যি আমাদের দরকার। তার কারণ আমরা জানি যে কর্ণাটকা থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ার কিন্তু স্বল্প দৈর্ঘ্যের ছবি হলে রিলিজ করে দেখানো হয়। আমরা হয়তো ক্লিক যে আজকে পদক্ষেপটা নিয়েছে, আমরা হয়তো তাহলে সেই দিনটা দেখতে চলেছি যেদিনকে আমাদের প্রেক্ষাগৃহ স্বল্প দৈর্ঘ্যের ছবি রিলিজ করা হবে। সেই দিনটা হয়তো আর বেশি দূরে নেই। আমি ডিরেক্টরের কাছে সোজাসুজি চলে যাব এবং তাকে প্রশ্ন করব যে এই যে ছবিটি শর্ট ফিল্মটি আজকে এত সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরা হয়েছে এবং আজকে পুরস্কৃত হয়েছে ক্লিকের দ্বারা, এই ছবিটি কি নিয়ে ঠিক? প্রথমে আমি ধন্যবাদ জানাই ক্লিককে, দেবাশিসকে, মানে অর্থাৎ অ্যাক্টর পুরস্কার পাওয়া মানে তো সেটা গোটা ছবির পুরস্কার, যদি লিড অ্যাক্টর পুরস্কার পায় তো ক্লিককে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, IKSFF কে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। এবং আপনি যেটা প্রশ্নটা করলেন ছবিটির বিষয়বস্তু বা এই জাতীয়, তো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বিখ্যাত কবিতা রয়েছে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, এবং কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী শতবর্ষ চলছে, তো আমি তাকে ট্রিবিউট জানিয়ে এবং ওই কবিতাটি দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি চিত্রনাট্য লিখি যার নাম উঠি তাহলে। এবং আমি যখন ভাবি যে কলকাতা শহরের বুকে 2023 সালে, যদিও এটা 24 সাল চলছে, মানে আমার ছবিটি তৈরি হয়েছে গত বছর, তো 2023 সালে যদি অমলকান্তি আবার হেঁটে চলে বেড়ায় বা নেমে আসে তাহলে সেটা কি হতে পারে। তো তখন আমার মনে হয়েছিল যে হ্যাঁ, সেটা দেবাশিস রায় হতে পারে। তো দেবাশিসকে আমি সেই চরিত্রটির জন্য অফার করি। এবং আরো একটি কথা, দেবাশিসের সাথে সঙ্গতে যে যিনি অমলকান্তির বন্ধু হিসেবে অসাধারণ কাজ করেছেন তিনি হলেন অভিনেতা দেবাঞ্জন চট্টোপাধ্যায়। তো এই দেবাঞ্জন দেবাশিস যুগলবন্দিতেই আমার ছবি মানুষের কাছে পৌঁছেছে, আপনাদের ভালো লেগেছে, ক্লিকের ভালো লেগেছে এবং দেবাশিসের অভিনয় ভালো লেগেছে, এবং সেটাই আমাদের কাছে বড় পাওয়া। এবং আজকে দেবাশিসের এই পুরস্কার, এই অ্যাওয়ার্ড আমাদের কাজ করার ইচ্ছা, কাজ করার ভালোবাসাটাকে আরো বাড়িয়ে দিল। আমি একটা কথা এখানে অ্যাড করতেছি, দেবাঞ্জনদার কথা বললো, ছবিতে দেবাঞ্জনদাও আছেন, দিয়তমাও আছেন। তো আমার মনে হয় কথা যে একজন অভিনেতা যদি এটা আমার না, এটা সৌরভ শুক্লাজির কথা, যে উনি একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে একজন অভিনেতা যদি রেকগনাইজড হয় তাহলে সবার আগে তার রেকগনাইজ করা দরকার, ডিরেক্টর আগে তার কো অ্যাক্টর কি। তার কারণ একটা কো অ্যাক্টর যদি ভালো পারফর্ম না করে তাহলে একজন অভিনেতা কখনো ভালো পারফর্ম করতে পারে না। তো হ্যাটস অফ টু মাই কো অ্যাক্টর Mr. Devanjan Chattopadhyay, and of course my director for offering me the role at the very perfect time, and of course Click. Thank you so much Click for supporting us. Thank you so much. আচ্ছা, এই যে শর্ট ফিল্মটি আছে তাতে যে চরিত্রটি তোমাকে করতে দেওয়া হয়েছিল সেটা করার জন্য প্রত্যেকটা মানুষকে কিন্তু প্রত্যেকটা অভিনেতাকে নিজেকে ভাঙতে হয়। এই যে ভাঙতে হয় শব্দটা আমি আজকে ব্যবহার করছি, এটার উপরেই জোর দিয়ে জিজ্ঞেস করবো যে তোমাকে নিজেকে কতটা ভাঙতে হয়েছিল? আমরা শুধুমাত্র একদিন শুট করেছিলাম আর একটা ফোন কলে, আর একদিন রাস্তায় দেখা করে আমরা স্ক্রিপ্টটা ডিসকাস করেছিলাম। তার আগে বলে রাখি এটা কিন্তু খুব ইন্ডিপেন্ডেন্টলি বানানো একটা ছবি। আমরা যখন এটা শুটিং করতে যাই, সেই শুটিং করতে গিয়ে যেসব জিনিসগুলো দেখি আমরা, ট্রলি, ক্রেন, জিমেজে, হ্যাঁ, ডিরেক্টর একটা বড় মনিটরের সামনে বসে রোল ক্যামেরা অ্যাকশন বলছে, এখানে কিন্তু সেগুলো হয়নি, মানে দিস ওন্ট হ্যাপেন হিয়ার। এখানে একজন ক্যামেরাম্যান, সিনেমাটোগ্রাফার, একজন মেকআপ আর্টিস্ট, বা মেকআপ আর্টিস্ট হয়তো আমাদের ছিল না, আমাকে রোদে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল, দাদা সৌম্যদা, আর একজন হয়তো এডি, হ্যাঁ, ব্যাস, দিস আর দ্য টিম, 4 থেকে 5 জন। আমার জিনিসটা দেখেই খুব ইন্সপায়ারিং লেগেছিল। এবং যেটা, হ্যাঁ, মানে আমি খুব মনে করি যে ডিরেক্টর যদি ব্রিফটা খুব সুন্দরভাবে দিয়ে দেয় যে সে কি চাইছে বা তিনি কি চাইছেন, তাহলে একজন অভিনেতার ক্ষেত্রে খুব সুবিধা হয় কাজ করতে, তাহলে আর সেটে গিয়ে কোনো প্রবলেম হয় না। তো ইন দ্যাট কেস সৌম্যদা আমাকে খুব কমপ্লিটলি ব্রিফ দিয়েছে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেওয়ার, যে একজন অভিনেতাকে সম্পূর্ণভাবে স্বাধীনতা দেওয়া, যে সে তার চরিত্রের মধ্যে ঢুকে যদি ইম্প্রোভাইজেশন করতে চায় তাহলে সে ইম্প্রোভাইজেশন করতে পারে।
আমরা মনে করি ইন বিটুইন দ্য লাইন্স যে অ্যাক্টর বলে, নট ইন দ্য লাইন্স, ইন বিটুইন দ্য লাইন্স যে অ্যাক্টর বলে, যে যেটা লেখা আছে সেটাই শুধুমাত্র না, নিজে থেকে বানিয়ে কিছু বলাটাই হয়তো ভালো অভিনেতা বা যারা ভালো পরিচালক তারা এরকম অভিনয়টাই পাওয়ার চেষ্টা করেন। তো ইন দ্যাট কেস সেইটা আমি করেছিলাম। অমলকান্তি চরিত্রটা নয়, অমলকান্তি কবিতাটা অনেকবার পড়েছিলাম এবং সৌম্যদা আমাকে একটা খুব সুন্দর ব্রিফ দিয়েছিলেন। আর তারপরে তো রোল ক্যামেরা অ্যাকশন বলে জিনিসটা আপনা আপনি চলে আসে। আচ্ছা, আমাদের দর্শকদের মধ্যে অনেকেই রয়েছে যারা ছোট ছবি মানে শর্ট ফিল্ম বানানোর খুব ইচ্ছে রাখে নিজেদের মনে, তো তাদেরকে এনকারেজ করার জন্য আপনি কি বলবেন? তাদেরকে এনকারেজ করার জন্য আমি যেটা বলবো, আমি প্রথম ছবি বানাই 2013 সালে। তখন প্রায় আমার হাতে কিছুই ছিল না। আমরা অত্যন্ত উৎসাহী 3-4 জন বন্ধু, একজন গল্প লিখেছিল, আরেকজনের কাছে একটি ছোট্ট ডিজি ক্যাম ছিল, আমি পরিচালনা করেছিলাম এবং অভিনয় করেছিলাম। এবং যিনি ডিজি ক্যাম যার কাছে ছিল তার এক স্কুল জীবনের স্যার একটু এডিটিং জানতেন, তো সে তার সেই স্যারের কাছে গিয়ে এডিটিংটা একটু শিখে ছবিটা বানিয়েছিল। আজ আমাদের প্রোডাকশন হাউস ধ্রুবক প্রোডাকশন 10টা বছর পার করে এসছে, 11তম বছর চলছে। আজ ক্লিকের দ্বারা আমরা পুরস্কৃত। এরকম একটি বড় মাপের ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের ছবি দেখানো হচ্ছে। তাই আমি বলবো সাহস করে এগিয়ে যাও, সাহস করে। আজকাল ক্যামেরা মোটামুটি একটি স্ট্যান্ডার্ড ক্যামেরা হাতের নাগালে তোমরা পেয়ে যেতে পারো, তোমাদের বন্ধু বান্ধবের অনেকেরই আছে, বা সত্যি যদি নাও থাকে আজকাল মোবাইলের কোয়ালিটি এত ভালো হয়ে গেছে যে মোবাইলে ভালো ছবি বানানো যায়। এবং সাহস করে এগিয়ে যাও, ইউটিউব দেখো কিভাবে এডিট করতে হবে, কিভাবে সিনেমাটোগ্রাফি করতে হবে, দেখে একটা ছোট্ট স্ক্রিপ্ট নাও, স্ক্রিপ্ট নিয়ে শুরু করে দাও। প্রথম ছবিটাই তোমাদের ভালো হবে না, খুব বাজে হবে, কিন্তু সেই বাজে হওয়া থেকে যেটা শিখবে সেখান থেকে, এই শেখাগুলো থেকেই আস্তে 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 একটার পর একটা ছবি যখন আসতে থাকবে দেখবে তোমরা উন্নতি করতে শুরু করে দিয়েছো, এবং একটা সময়ের পর দেখবে আর পেছনে ঘুরে তোমাদের তাকাতে হচ্ছে না। তো হাতে মোবাইলটা নাও, স্ক্রিপ্ট নাও। অভিনেতা যদি থাকে ছবিতে, অভিনেতা নাও থাকতে পারে, এমনও ছবি হয় যাতে অভিনেতা থাকে না। তো অভিনেতা যদি থাকে তাহলে অভিনেতা নাও এবং শুরু করে দাও শর্ট ফিল্ম তৈরির কাজ। এই লাইনটাই খুব সুন্দর, ছোটদের ছবি বড়দের কি বড়দের ছোট ছবির বড় উৎসব। হ্যাঁ, ছোট ছবি বড় উৎসব। সো এই লাইনটাই খুব ম্যাটার করে, কারণ সত্যি ছোট ছবির মধ্যে অনেক বড় বড় কথা বলতে পারছে এরা। তো যেটা বড় ফিল্মে বলাটা একটা অনেক অ্যাসপেক্ট আছে, যাই না কমার্শিয়াল অ্যাসপেক্ট, অ্যাক্টর কাকে নিচ্ছি, অল টেকনিক্যাল সাইডস, বাজেট সব থেকে ইম্পর্টেন্ট। তো এইটা সাকসেসফুলি করার একটা রাস্তা দেখা যাচ্ছে। এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালগুলো এত সাকসেসফুল হচ্ছে, অ্যান্ড আই এম রিয়েলি ফিলিং অনার্ড অ্যান্ড হ্যাপি দ্যাট এবার আমি জুরি। 2 বছর ধরে আমার 2টো ছবি ছিল এখানে, দ্য গ্রিন উইন্ডো অ্যান্ড সোচ, ডিরেক্টেড বাই ইন্দ্রধর মুখার্জি। সো অনেক সুন্দর ছবি দেখতে পেয়েছি, অ্যান্ড to select those, best actor and best Bengali film, it was not easy, but luckily I think what we did, the deserving candidates got it, and I am very, very happy and proud of Sharad and Sashwati, the way they carried on this journey of IKS, that this is their 4th year, and I wish them all the success. Thank you. ছোটবেলায় এনি রে, এখনো ছোটবেলা ভেতরেই ঢুকে থাকি। ঠিক আছে। আচ্ছা, গত বছর তুমি বললে যে তুমি একজন পার্টিসিপেন্ট হিসেবে ছিলে, আর এই বছর জুরি হিসেবে কোনো চ্যালেঞ্জ ফেস করেছো? জুরি হিসেবে প্রথম তো খুব অনার্ড ফিল করেছি, চ্যালেঞ্জ ফেস করেছি, সিলেকশন করাটা টাফ, বাট আরেকটা যেহেতু শর্ট ফিল্মের ফেস্টিভ্যালে শর্ট ফিল্মের আমি জুরি ছিলাম লাস্ট ইয়ার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, সো সেই সময় আমি একটা প্রসেস আমি মাথায় বুঝেছিলাম, সো ওই জন্য একটু আমার ইজি হলো। বাট টু ডিফারেন্ট পার্সপেক্টিভ, দুটো আলাদা জগৎ, and I am feeling very happy in this new world. সিলেকশনের টাইম সবথেকে বেশি মাথায় কি রেখেছো? Obviously the quality of the film, and all technical sides, and actors approach towards a character, and how much real the actors are. So those are things I have pointed out, and I think Anirban got the award, best actor. He did a wonderful job. নতুন যারা শর্ট ফিল্ম মেকার আছে তাদের জন্য তুমি কি বার্তা দেবে? একটাই বার্তা, believe in yourself and do the subject or content যেটা বিলিভ করো, যে আমি বলতে চাইছি ভেতর থেকে, go ahead and do it. People will going to see it, and it will have a great future, because without convincing yourself you can't do anything. And short film এটাই আমি বারবার বলছি, সাবজেক্ট গুলো আমরা এরকম সিলেক্ট করতে পারি যেটা আমরা
বলতে গেলে অনেক সময় দ্বিধাবোধ করতে পারি, কিন্তু ওখানে দ্বিধাবোধ করা দরকার নেই, বিকজ উই হ্যাভ দ্য ফ্রিডম টু ডু, এন্ড থ্যাঙ্কস টু দোজ প্রোডিউসার্স হু সাপোর্ট দিস কাইন্ড অফ সাবজেক্ট। বোরোলিন আমাদের এই আইপিএস ফিল্মের একজন স্পন্সর রয়েছে এবং বোরোলিন আনা বলে কিছু একটা আসছে, সেইটা নিয়ে তুমি কি বলবে? আমি শুনেছি বোরোলিয়ানা শব্দটা, এন্ড কি একটা প্রসেস কিছু একটা হতে চলছে বা হচ্ছে নাকি 2 মাস ধরে। আই থিঙ্ক ইটস গ্রেট, বিকজ আমাদের বাঙালিয়ানাটাকে এনে দেওয়া বোরোলিনের সঙ্গে তো জড়িতই। বোরোলিন বললেই আমরা বাঙালিদের একটা খুব কানেক্ট ফিল করি। So সেটা ওনারা নিশ্চয়ই, and great that they are supporting this short film festival. It's really, and Click also supporting this time, which is very important. And I wish IKSF a great success. Thank you so much. খুবই ভালো লাগছে। আমি প্রথম থেকেই দেখছি এদের উদ্যোগ, 4 বছর হয়ে গেল। একটা ফেস্টিভ্যাল চালানোর তো মুখের কথা নয়, এবং বিশেষত শর্ট ফিল্ম একটা ফেস্টিভ্যাল চালানো তো মুখের কথা না, স্পেশালি শর্ট ফিল্ম নিয়ে একটা ফুল ফ্লেজেড ফেস্টিভ্যাল খুবই ডিফিকাল্ট আমি বলবো, কিন্তু এরকম একটা ডিফিকাল্ট কাজ সাকসেসফুলি করতে পারা, সেটাই আমার মনে হয় বিরাট বড় ক্রেডিট। সো আই এম লাভিং ইট। সরি, আমার মন সবসময় ছোটবেলাতেই থাকে। আমি মানুষটাই এরকম, আমার বড় হতে একদম ইচ্ছে করে না। পরিবেশ পরিস্থিতির চাপে আমি বড় হয়ে গেছি, কি করা যাবে। কিন্তু ফিল্মের ব্যাপারে আমি শিশুই থাকতে চাই। আমার মনে হয় যে ধরনের ছবি হোক না কেন, যে কোনো লেন্থের ছবি হোক না কেন, আমি সারা জীবন স্টুডেন্ট হয়ে থাকতে চাই, একদম শিশু মন নিয়ে দেখতে চাই, সেখানে যেন কোনো কমপ্লিকেশন না থাকে। থ্যাংক ইউ। 251 Indian movie Ranjwan Padit. Director লেখা আছে প্রত্যেকটা জায়গায়, একেবারে সিনেমাটোগ্রাফার হবে obviously, আমারও খুব ইনফ্যাক্ট। Nehemich Indian movie Rachit Pandey, The Way Back Home Indian movie Pratik Pamecha, The Elocution United States a movie Ahmed Tahshin Shams, Lost in Harmony Indian movie Sudarshan NSP and Roshan SB, Ipsha Indian movie Ashray Rao, Evening Glow Chinese movie Li Shu, Far Away Bangladeshi movie Ishtiaq Hossain Pablo, The Grove Beckons Indian movie Pratap Joseph. And I would request Mr. Orko Mohammed Mitro to give away the award for this category. I hope I pronounced the name correct. Best cinematographer short film, Christos Doulos, or The Sea. That's a great movie. We have anybody know it seems. Thank you, sir. The next award category is the best editor. এবং যেভাবে রয়েছে Damn Fly Croatian movie Mr. Ivan's Beha Ivan Mokrovic. The Dreamcatcher Indian movie Ankit Shatra. 251 Indian movie Sanjukta Kaza. Cabbage Indian movie Aniruddha Mokashi. Nehemich Indian movie Gaurav Mollik. Far Away Bangladeshi movie Saleh Soba Ayunim. The Way Back Home Indian movie Rani Bedbanshi. Gid Indian movie Manish Saini. Summer of the Soul Indian movie Sanjeev Kogui. Everything is Nothing Bangladeshi movie Arafat Hussain. And I would request Mr. Rana Basu Thakur, our advisor, to give the award for this category. I think Orgoda would have been the best suited to give away this award, but nonetheless. Best editor of short films, Rani Bed Bansi, The Way Back Home. Congratulations. Very good. Good to see you out here. It's always such a pleasure to award an old friend. Congratulations. Best editor short film
জুরি মেনশন, স্পেশাল জুরি মেনশন একটা অ্যাওয়ার্ড রয়েছে। অ্যান্ড Thank you so much everyone. আমি রানীর বিহাফে এই অ্যাওয়ার্ডটা দিচ্ছি অ্যাজ দ্য অ্যাসোসিয়েট ডিরেক্টর অফ দ্য প্রজেক্ট। এখানে পরিচিত অনেকেই আছে যারা ভীষণভাবে এনকারেজ করেন নতুন ফিল্ম মেকারদের, নতুন প্রচেষ্টাকে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। এই একই অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে যেটা একটু আগে বললাম, স্পেশাল জুরি মেনশন রয়েছে সংযুক্ত কাজা ফর দ্য মুভি 251। আমি শ্রী পার্বণ চট্টোপাধ্যায়কে অনুরোধ করবেন এই অ্যাওয়ার্ড ওর হাতে তুলে দেওয়ার জন্য। টিম 251 এর তরফ থেকে সম্ভবত উদয়ন মুখার্জি আসছেন অন স্টেজ। আমি संयुक्त কাজা নই, সেটা জানিয়ে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। This is an award I accept on behalf of Sanyukta. এটা বোম্বেতে সংযুক্তার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। So thank you so much, Ankit, Shorav and team and the jury members. I think Sanyukta played a huge role in shaping the structure and rhythm of the film. So thank you so much. মঞ্চে যে বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন তাদের একটু অনুরোধ করবো সামনে সারিতে একটু বসার জন্য, কারণ আমাদের শর্ট ফিল্মটা দেখাতে হবে। আচ্ছা, সবাইকে একটু একটু করে বলবো। স্যার, আপনাকে প্রথমে অনুরোধ করছি বলার জন্য। শুভ সন্ধ্যা সবাইকে গোল্ডেনের পরিবারের পক্ষ থেকে। গোল্ডেন সবসময় একটা সুন্দর, ভালো, পজিটিভ কোনো প্রচেষ্টার পেছনে থাকবে এবং আগামী দিনে আপনাদের এই প্রচেষ্টা বা এই সফলতা কামনা করি। আরো দীর্ঘ এবং ভালো সাফল্য যাতে আগামী দিনে আপনারা পৌঁছতে পারেন তার জন্য সহায়তা করবেন আমরা চাইছি, এবং আমরা সবসময় বলি ভালো কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের জড়াতে ইচ্ছুক থাকবে এবং আমরা জড়াবো। আমি এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে রাখি যে বরুলি নতুন একটা উদ্যোগ যার নাম বরলিয়ানা, বাংলার 16 আনা। বাংলার কথা, বাংলার মানুষের কথা সোশ্যাল মিডিয়ার 3টে জায়গায়, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মাধ্যমে বরলিয়ানা বলে সার্চ করলে আপনারা দেখবেন 2-3 মাস হলো ওরা কিভাবে বাংলার কথা তুলে ধরছেন সবার জন্য। মিস্টার মোহন দাস। Well, this is a continuously, I guess it's a 4th year I'm involved in the festival and also on the jury, so it's really a big honor. And this year particularly, like there were a lot of wonderful films, and maybe that's the reason, like some very good films like 251 or The Way Back Home and Nehemiah, Ipsa, I mean they made it to quite a lot of number of nominations. But yes, it was at the same time very tough, and also thanks to my other co-jury members who really helped us in getting to the right kind of candidates who could actually be the winner. So thank you International Kolkata Film Festival, and I wish it grows to more bigger success, and just as really from 1 day to 3 days it has come up. Again, I guess it adds up to much more days to come. Thank you. Thank you so much, sir. Now the respected chief member, Mr. Ashil Ghosh, আপনাদের কিছু বলার জন্য। I'm going to say a little bit because we're waiting for Munde's cabbage. Because I have seen, I know what a wonderful performance she did in Shubho Shachila. He was my co-actor in 2 films, so wonderful actors both of them. And today is the big day for IKSFF. Shashwati and Saurabh, I've seen them. 2 years I was here, my 2 films were there. And the way she, especially I have to say she's involved in this project. So, my hands off to you, Shashwati and Saurabh both. I know the IKSF are doing really great. And this time the selection of films, and I have seen the films are wonderful, and being a jury member, it's my honor. Thank you so much, and wish IKSF a very, very great success. And Mohan ji, wish मैंने आपकी जो फिल्म हमने देखी है, क्या बोलूं, ने थोड़ा बोला, बंगाली में बोला, हम लोग लकी है
ये फिल्म आई यहाँ पर हम स्क्रीन में देख पाए, वंडरफुल परफॉर्मेंस। मतलब एक अल्जाइमर्स पेशेंट के लिए ऐसा कहीं नहीं लगा आप एक्ट करें, कैसे किया वो जादू था स्क्रीन में, wonderful. Thank you so much. We had the great privilege to watch it, and congratulations for lifetime achievement. Thank you everyone. Thank you. Mr. Rama Basu Thakur, advisor to the film festival. Namaskar, Shubho Sandhya. It's indeed a privilege to be here amongst such an eminent gathering of eminent filmmakers and curators. So it is my honor that I'm standing here in front of a legend like Mohan Agashe-ji and Monmandi, who I've idolized ever since my teenage days. And when I was seeing My Father's Afraid of Water, it almost moved me to tears. I have been tending to my own mother and brother who suffer from similar circumstances, were challenged with their well-being. And I think, sir, the way, the ingenuity that you brought to the characterization is simply very, very touching, if I may phrase it that way. I won't waste time. Shashwati, Ankit, Saurabh, I think ওদের জন্য একটা জোরে হাততালি প্রাপ্য। আজ 4 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে আসছে এবং thank you so much sir from Bolly and the rest of the jury members also who made it here. ক্লিকের তরফ থেকে আমরা সত্যি গর্বিত বোধ করি। We are extremely proud and privileged that we are presenting 3 significant categories, and going forward from the OTT platform, we would like to encourage and collaborate with such short filmmakers who can always release their films on our platform too. Thank you very much, and my heartiest congratulations to all the award winners and all the participants also. And Buddy, our classmate, what an amazing film 251. Thank you. Sir, It's a short film festival. Let's keep it a little brief. It was a wonderful collection of films, and I was quite surprised that those kinds of films are really being made in India. Well, there are certain films which came from abroad. They also surprised me. That's it. Good evening. যে ছবিটা দেখবার জন্য সব দর্শকরা এখন অপেক্ষা করছিলেন, আমি বেশ বুঝতে পারছি যে এর আগে কোনো কথা বলা উচিত না। আমি শুধু সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো সামনের সারিতে বসার জন্য, আমাদের সঙ্গে কিছুক্ষণ থাকার জন্য। আমরা শুরু করবো অবশ্যই ক্যাবেজের স্ক্রিনিং, যেটা এবছরের ফোর্থ ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে 2টো পুরস্কার পেয়েছে। দুজনকেই আমরা পুরস্কৃত করতে পেরেছি আমাদের জুরি মেম্বার্স সব্যসাচী চক্রবর্তী এবং বিপুল সেন। তার সঙ্গে জানিয়ে রাখি আমাদের মাঝে আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব তারা উপস্থিত রয়েছেন। অপরাজিতা ঘোষ, রুকি চ্যাটার্জি, অশোক রায়, জীবন্ত গুহ, পার্থ মুখার্জি এবং পণ্ডিত মল্লার ঘোষ। আমরা তাদেরও একটু পরে সময় সুযোগ মতো মঞ্চে আমন্ত্রণ জানাবো, তাদের সম্মানিত করব এবং তাদের হাত দিয়েও আমরা যারা বিজয়ী হবেন আজকে বিভিন্ন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে তাদের পুরস্কৃত করবো। ক্যাবেজ যে শর্ট ফিল্ম দেখার জন্য আমরা অনেকক্ষণ ধরে অধৈর্য অনেকেই হয়ে গিয়েছি, সেটা স্ক্রিনিং। ছোট ছবির বেশ অনেকটা বড় উৎসবের সাক্ষী হলাম আমি তিয়াশা দ্য হ্যাপি রেডিওর পক্ষ থেকে, এবং তার সাথে সেই সকল মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিয়েছি। ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক করলে এবং তাতে কমেন্ট করলে আমরা বুঝতে পারবো, এবং তার সাথে যদি তোমরা শেয়ার করো তার মানে আমরা বুঝতে পারবো যে তোমাদের আরো বেশি ভালো লেগেছে। আমাদের সাথে জুড়ে থাকো দ্য হ্যাপি রেডিওর পর্দায়, এবং এরপরে আরো বেশ অনেক কিছু নতুন নতুন খবর আসতে চলেছে।